লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিব, সরে এসো। শিব, তোমরা কারা? এরা হলো সনত কুমার, আমার আর ব্রহ্মাদেবের পুত্র। সনত, সদানন্দ, সনাতন আর সনত কুমার। জগৎ সংসার এদের সনত কুমার নামেই চেনে। আপনার পুত্র হয়ে ওরা উট রূপে কেন ছিল? অভিশাপের কারণে। কোনো এক সময়ের ঘটনা, সনত কুমার একদিন এক যজ্ঞে উপস্থিত হয়। সেখানে মহাদেবও আমন্ত্রিত ছিলেন। মহাদেব, আপনি আমাদের সৃষ্টির সৃজনকর্তা ব্রহ্মাদেবের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পুত্রদের প্রণাম করেননি। ভুলটা আমাদেরই, যে আমরা আপনার মতো অসভ্য, অহংকারী, অঘরীর থেকে সম্মান আশা করছি। যে মস্তক জ্ঞানে পরিপূর্ণ হয় সে নত হতে জানে, ফলে পরিপূর্ণ বৃক্ষের মতো। আর তোমরা তো জগৎপিতাকে অপমান করছো। ফিরে যাও তোমরা। যদি তোমরা আমার প্রভুর প্রতি আর কোনো কটূক্তি করো তাহলে তোমাদের সবাইকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে। এখন তুমি আমাদের জ্ঞান দেবে? এমনিও তোমার আর তোমার প্রভুর মধ্যে একটুও পার্থক্য নেই। যেমন অপদার্থ তুমি, তেমনই অপদার্থ তোমার ওই প্রভু। ব্যাস! মহাদেব পূজনীয়, ক্ষমা চাও ওনার কাছে। ব্রহ্মাদেবের পুত্র হয়ে আমরা এই জটাধারী, শ্মশানবাসী, অঘরী, অজ্ঞানীর কাছে ক্ষমা চাইব? কখনো না। মূর্খ অহংকারী সনত কুমারেরা, তোমরা হলে সেই উটেদের মতো যারা কোনোদিন পর্বতই দেখেনি। তাই তো মরুভূমিতে বিচরণকালে ওদের ভ্রম হয় যে সংসারে ওরাই সব থেকে উঁচু। তোমরা সবাই আমার প্রভুকে অপমান করেছ, আর ঠিক সেই কারণে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যাও, তোমরা সবাই উট হয়ে যাও। মহাদেবকে অপমান করার কারণে ওরা যে অভিশাপ পেয়েছিল, মহাদেবের স্পর্শে ওরা অভিশাপ মুক্ত হলো ঠিকই। কোথায় গেল ওরা?
তোমরা? আমার পুজোর সামগ্রী আর প্রসাদ সবকিছু অপবিত্র করে দিলে। দেখো, আমাদের প্রণামও করলো না মহাদেবের মতো সেজে থাকা এই শিশু। মনে হচ্ছে এর মধ্যেও সেই মহাদেবের গুণগুলোই আছে, অজ্ঞানতা আর অহংকার। ও আবার মহাদেব নয় তো, যে শিশুরূপ ধারণ করে আমাদের নিয়ে ঠাট্টা করছে। মনে হচ্ছে অভিশাপ পাওয়ার পরেও এদের অহংকার চূর্ণ হয়নি। ওদের আচরণ দেখে দেবী অনসূয়া আবার ওনার প্রতিশ্রুতি না ভঙ্গ করেন। আমাকে ওনার প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে হবে। দেবী অনসূয়া, আপনার মনে আছে তো আপনার প্রতিশ্রুতি? আপনি কথা দিয়েছিলেন আমার পুত্রদের দায়িত্ব নেবেন আপনি। দেবী সরস্বতী, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার পুত্রদের সব দায়িত্ব নেব। আপনার প্রতিশ্রুতি পালন করুন দেবী অনসূয়া। এরা হলো ব্রহ্মাপুত্র সনত কুমার। আজ থেকে এরা আপনার ছত্রছায়ায় থাকবে। ওদের অহংকার চূর্ণ করে ওদের বিদ্বান আর জ্ঞানী করে তোলার দায়িত্ব আজ থেকে আপনার। কি হলো দেবী অনসূয়া, সামলাতে পারবেন তো এই 4 সনত কুমারকে? হ্যাঁ, আমার মা সামলাতে পারবেন সনত কুমারদের। ওরা আমাদের সাথে থাকলে খুব আনন্দ পাবো। ধন্যবাদ দেবী অনসূয়া। আমার আজকের পুজো তো অসমাপ্ত রয়ে গেল। এখন এখানে থাকার আর কোনো অর্থ নেই। চলুন ফিরে যাই ঋষিবর। আমাদের পরিবারে তোমাদের স্বাগত জানাই। চলো গৃহে ফিরে যাই। দাঁড়াও, তোমার কথায় নয়, দেবী অনসূয়ার তবেই আমরা যাব। তোমাদের মনে বড়দের প্রতি সম্মান দেখে গর্ববোধ হচ্ছে। মা, ওদের গৃহে যাওয়ার অনুমতি দাও। আমাদের সাথে গৃহে চলো, কিন্তু স্মরণে রেখো, অমর্যাদাপূর্ণ ভাষার প্রয়োগ করবে না। দেবী অনসূয়া, আমাদের জ্ঞানকে কেউ যেন উপেক্ষা না করে। যখন কেউ আমাদের জ্ঞানের উপেক্ষা করে তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ঠিক আছে, তোমরা যেমন চাইবে তেমনই হবে। চলো এবার গৃহে ফিরি। দাঁড়াও, প্রথমে যাওয়ার অধিকার শুধু শ্রেষ্ঠরাই পায়, আর শ্রেষ্ঠ আমরা। তাই আমরা 4 জন প্রথমে যাব। তুমি নও। চলো। মা, আজ যে অদ্ভুত ঘটনা ঘটল তার থেকে এটাই স্পষ্ট যে আপনি চাইলেও নিজেকে আদিশক্তির থেকে আলাদা করতে পারবেন না। আপনার মধ্যে অবস্থিত এই শক্তি আদিশক্তিরই, যেই শক্তির দ্বারা বিষের হাত থেকে সে রক্ষা পেল। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি।
আর সে তার দৃষ্টিশক্তিও ফিরে পেল। মা, আজকের মতোই এবার আপনি প্রভুর অনুপস্থিতিতে ওনার দায়িত্বগুলো পালন করুন। যতদিন প্রভু অনুপস্থিত থাকবেন ততদিন আপনি ত্রিলোককে রক্ষা করুন মা। যদি উনি অনুপস্থিত হন তাহলে ভক্তের রক্ষা আর কালীর সঙ্গে যুদ্ধ করতে কে উপস্থিত হয়েছিলেন? এটা বলো নন্দী, মহাদেব শুধু আমাকে রক্ষা করতে অনুপস্থিত, আমি ছাড়া জগতে যারই ওনাকে প্রয়োজন উনি তার জন্য উপস্থিত হন, উনি প্রকট হন। মা, আপনি যতই মহাদেবের উপর রুষ্ট হয়ে থাকুন না কেন, চাইলেও কিন্তু আপনি আপনার দায়িত্ব থেকে সরে থাকতে পারেন না। মহাদেবের অনুপস্থিতিতে ওনার অসম্পূর্ণ কাজগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন না। এত ক্রোধের কারণ কি মা? মহাদেব তো স্বয়ং বলেছেন যে উনি সকল স্মৃতি থেকে বিলুপ্ত। তাহলে তাঁর থেকে মহাদেবের মতন ব্যবহারের প্রত্যাশা কেন করছেন? এই ক্রোধ ত্যাগ করুন মা, আর শিশু ভোলানাথের আসার জন্য অপেক্ষা করুন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে উনি সামনে এলে আপনি সমস্ত ক্রোধ ভুলে যাবেন আর আপনি আনন্দের সাগরে ভেসে যাবেন। আপনারা ছলনা করে আমার পুজো ভঙ্গ করলেন। না দেবী অনুসুয়া, আপনার এই অভিযোগ ভিত্তিহীন। না, আমার অভিযোগের যথেষ্ট কারণ রয়েছে আমার কাছে। যখন বলপূর্বক আপনারা আমার পুত্রদের ছিনিয়ে নিতে পারলেন না, তখন সনত কুমারদের আমার কাছে পাঠিয়ে আপনারা আপনাদের উদ্দেশ্য সাধন করতে চাইছেন। আপনি আমার থেকে সনত কুমারদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি শুধু এই কারণে নিলেন যাতে আমি ওদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ি আর আমার পুত্রদের রক্ষা করতে ভুলে যাই। তবে কি আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চান দেবী অনুসুয়া? না, আমি একজন মহাসতী, আর একজন মহাসতীর কাছে প্রতিশ্রুতি না রাখার অর্থ হলো নিজের হাতে নিজের সতীত্বের শক্তি বিসর্জন দেওয়া, যা আমি কখনোই হতে দেব না। আমি সনত কুমারদের আমার পুত্রদের সাথেই রাখব। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওদেরকে ওদের অহংকার আর অন্যান্য বিকার থেকে মুক্ত করব, এবং আমার পুত্রদেরও আপনাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করব। আর কোনো পরিস্থিতিতেই আমি আমার পুত্রদের থেকে আমার দৃষ্টি সরাবো না দেবী লক্ষ্মী। দেবী অনসূয়া, আপনার কি এখনো মনে হয় যে আপনি সনত কুমারদের সামলাতে পারবেন? আপনি শীঘ্রই জানতে পারবেন যে সনত কুমারদের সামলানো আর শোধরানো কতটা কঠিন। ওদের সঙ্গে থাকা তো আরো দুঃসাধ্য। ওরা যখন আপনার সঙ্গে থাকবে তখন ওদের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার পুত্রদের ত্যাগ করার জন্যও রাজি হয়ে যাবেন। যথেষ্ট হয়েছে দেবী সরস্বতী, আপনি দিবা স্বপ্ন দেখছেন। দেবী অনসূয়া, আমি যা বলছি সেটা স্বপ্ন নয়, সত্যি দেবী অনসূয়া। সনত কুমারদের অহংকার একমাত্র ত্রিদেবী চূর্ণ করতে পারেন, অন্যথায় কেউ নয়। সেজন্য এটাই সঠিক হবে যে শিশু ভোলানাথকে মহাদেবে রূপান্তরিত করার জন্য আমাদের সহায়তা করুন, আর সনত কুমারদের শুধরানোর দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। আমি মহাসতী অনসূয়া অত্যন্ত সচেতনভাবে আমার দায়িত্ব পালন করব, আর শিব যাতে মহাদেবে পরিবর্তিত না হয় তাই আমি শীঘ্রই তপস্যা শুরু করব। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সব অনৈতিক ভাবনা ত্যাগ করুন, কারণ আপনাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না।
পার্বতীর দ্বিতীয় সোমবারের ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। যদি এইভাবেই চলতে থাকে, মহাদেব আর পার্বতীর মিলন কেউ আটকাতে পারবে না। দাদা, তুমি একদম চিন্তা করো না, এখনো সোমবার শেষ হয়নি। আমি আগামী সোমবার যে করেই হোক ওর ব্রত ভঙ্গ করে দেব। তোমার ভরসায় থাকলে আমি শেষ হয়ে যাব। এবার আমাকে নিজেকেই কোনো পরিকল্পনা বানাতে হবে। এ বিষয়ে আপনার কি মতামত মা? মা, মা, আমি এখানে মৃত্যু লোকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, আর আপনি কল্পনা লোকে রয়েছেন। তারকা, কল্পনালোক থেকে তোমার বিজয়ের পরিকল্পনা করে এলাম। কেমন পরিকল্পনা মা? শিশু ভোলানাথকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। শিশু ভোলানাথ? যদি তার বিনাশ সত্যি সম্ভব হতো, তাহলে ও আজ জীবিতই থাকতো না মা। যা আজ পর্যন্ত হয়নি তা আগেও হবে না, এ তো কোথাও লেখা নেই, তাই না? লেখা নেই, সত্যিই লেখা নেই। তাহলে যা প্রমাণিত সত্য নয় তাকে নিয়ে নিরাশায় আর হতাশায় ডুবে থাকা বুদ্ধিমত্তা নয় তারকা। আমি বুঝতে পেরেছি মা। পরিকল্পনা কি? শিশু ভোলানাথের অন্ত ভস্মাসুর করবে। কিন্তু মা, ভস্মাসুর তো মৃত, সে কি করে বিনাশ করবে? পুনর্জীবিত হয়ে। অসুরদের গুরু শুক্রাচার্য তার সঞ্জীবনী শক্তি দিয়ে ভস্মাসুরকে পুনর্জীবিত করবেন। আর যেই পুনর্জীবিত হবে, আমরা তার হাত শিশু ভোলানাথের মাথায় রেখে দেব, আর শিশু ভোলানাথের বিনাশ হবে। তৎক্ষণাৎ জ্বলে ভস্ম হয়ে যাবে। কিন্তু মা, আমার সন্দেহ আছে, ওই অসুর গুরু শুক্রাচার্য ওই ভস্মাসুরকে জীবিত করতে রাজি হবেন কিনা। কেন রাজি হবেন না? দেব অসুরদের সংগ্রামে উনি সর্বদা এরকম করেছেন। তার জন্য ওনাকে এটা বিশ্বাস করাতে হবে যে আসল অপরাধী হলো ইন্দ্র, আর ইন্দ্র আবার দেবাসুরদের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছে। কি হয়েছে? তোমরা ভোজন গ্রহণ করছো না কেন? আমাদের শ্রেষ্ঠতার সম্বন্ধে ধারণা আপনার নেই। আমাদের বসার জন্য উঁচু স্থানের ব্যবস্থা করুন, তবেই আমরা ভোজন করব। তোমরা তোমাদের উচ্ছিষ্ট পাতা তুলে নাও। শিব, আমরাই শ্রেষ্ঠ। আমাদের উচ্ছিষ্ট পাতা তুললে তোমার মা পুণ্য লাভ করবেন। তোমার মাকে বলো আমাদের পাতাগুলো তুলে নিতে।